রাজ্যে তৃণমূল কি কংগ্রেসের সঙ্গে জোট করে বিধানসভায় লড়বে সেই সম্ভাবনা নেই। 2011 সালে মমতার প্রয়োজন ছিল কংগ্রেসকে, কিন্তু 2026 সালে পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে। এখন কংগ্রেস বাংলায় প্রায় অপ্রাসঙ্গিক। এই পরিস্থিতিতেই অভিষেক জানান, এই নিয়ে দলের সিদ্ধান্তই শেষ কথা। এখনো পর্যন্ত বাংলায় কংগ্রেসের এমন কিছু নেই যা দেখে আমাদের জোট করতে হবে। এর আগে তাদের লোকসভায় 2টো আসন ছিল। 2024 সালে লোকসভা ভোটে আমাদের তরফে একটা আসন ছাড়ার প্রস্তাব দিয়েছিলেন, তারা প্রত্যাখ্যান করেছিল। তবে যা সিদ্ধান্ত নেওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন, স্পষ্ট বোঝা যাচ্ছে এখন আর কংগ্রেসকে প্রয়োজন নেই তৃণমূলের। অভিষেক আরও বলেন, পশ্চিমবঙ্গ তৃণমূলে জেতার জন্য কংগ্রেসকে দরকার নেই। 2014, 2016, 2019 ও 2024 সালে আমরা নিজেরাই লড়ে জিতেছি। এইবার প্রশ্ন, ইন্ডিয়া জোটের স্বার্থে কি বাংলায় তৃণমূল উচিত না কিছু সিট কংগ্রেসকে ছেড়ে দেওয়া? সেটা অবশ্য মূল্যবোধের রাজনীতি, যা বাংলা থেকে বহুকাল আগেই চলে গেছে। লোকসভা ভোটের আগে দিল্লিতে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়ের দোস্তির ছবিও দেখেছি দেশবাসী, কিন্তু রাজ্যের বিধানসভা ভোটে সেই ছবি কি দেখা যাবে? তার উত্তর মিলল অবশেষে। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানালেন, ভোটে জেতার জন্য তাদের কংগ্রেসকে প্রয়োজন নেই। পাল্টা দিল কংগ্রেসও। অভিষেকের মন্তব্যে ব্যক্তিগত মতবাদ বলে পাল্টা আক্রমণের সাথে হাঁটলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। ঝাঁজ বজায় রেখে জানালেন, কংগ্রেস একাই 294টি আসনে প্রার্থী দেবে। অর্থাৎ 26-এর ভোট প্রচারে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়কে একে অপরের বিপক্ষে বলতেই শোনা যাবে। শুভঙ্কর সরকার দাবি করেন, বাংলার কংগ্রেস কর্মীরা চাইছেন না তৃণমূলের সঙ্গে জোট বাঁধতে, বরং এককভাবে লড়াই পক্ষেই নাকি বেশি মত উঠে আসছে। তিনি বলেন, কংগ্রেস রাজ্যে 294টি আসনেই লড়াই করবে। টার্গেট নিউজ, কলকাতা।